প্রিমেচিউর হওয়ার কারণে 3 ডেজ পরেই সে আসলে মারা যায়। অনেক বেশি সময় দিয়েছি এবং এই বিজনেসটাকে নিজের সন্তানের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। সেই কারণেই হয়তো আমি আমার বেবিটাকে লস্ট করেছি। আমার খুব শুরু থেকেই ইচ্ছা ছিল যে রান্না নিয়ে কাজ করার। তো এই ইচ্ছাটা আসলে পরিপূর্ণতা পেয়েছে যখন আমি রাঁধুনির জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে চাই। সো সেখানে আসলে হ্যান্ড মডেল অ্যান্ড শেফ হিসেবে কাজ করতে গিয়ে আমি আরও বেশি করে বুঝতে পারি যে আমার আসলে রান্নার প্রতি ইন্টারেস্টটা অনেক বেশি। সো তখন থেকে আসলে ডিসিশনটা নিয়ে ফেলেছিলাম যে আমার একটা হোমমেড ফুডের একটা প্রতিষ্ঠান আমি রেডি করব এবং সেখান থেকেই আসলে উদ্যোগ জীবনের আমার শুরু। এবং প্রথম দিকে আসলে অনেকটা শখের বশে পেজটা ওপেন করলেও পরবর্তীতে যখন দেখলাম যে আসলে আমার এই উদ্যোগটা সবার মনেই আসলে অনেক দাগ কাটছে, তো তখন থেকেই আসলে ইচ্ছা হলো যে না, এটাকে আসলে প্রফেশন হিসেবে নেওয়া যেতে পারে। স্ট্রাগলের কথা আসলে বলতে গেলে সবচাইতে বড় যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি সেটা হয়েছে আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন হুট করেই আমি জানতে পারি যে আমি আসলে কনসিভ করেছি এবং আমি আমার তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছি। আর সেই মুহূর্তে যখন আমি আমার বিজনেসে আমার প্যাশনটাকে শো করছিলাম, তো ফ্যামিলির প্রত্যেকটা মানুষই আসলে একটু নারাজ ছিল যে কেন আমি আসলে উদ্যোক্তা হিসেবে কাজ করতে যাচ্ছি বা কেন এখনই এই ধরনের কাজগুলো করতে হবে। আর সেই টাইমে সবচাইতে বড় সমস্যা যেটা আমার জন্য হয়েছিল সেটা ছিল যে আমার থার্ড বেবি কনসিভ করার সময় আমার একটা সিস্ট ছিল পেটে। তো আমার বেবিটা যখন হলো, সে একটা প্রিমেচিউর বেবি ছিল। প্রিমেচিউর হওয়ার কারণে 3 ডেজ পরেই সে আসলে মারা যায়। আর তখন ফ্যামিলির মধ্যে থেকে সবচাইতে বড় প্রবলেম যেটা আমার হয়েছে যে সবাই আমাকে বলেছে যে যেহেতু আমি এই বিজনেসে নিজের অনেক বেশি সময় দিয়েছি এবং এই বিজনেসটাকে নিজের সন্তানের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছি, সেই কারণেই হয়তো আমি আমার বেবিটাকে লস্ট করেছি। তো এই ফেজটা লাইফের অনেক বেশি কঠিন ছিল আমার লাইফে এবং সেখান থেকে আমার ফ্যামিলির হাজব্যান্ড এবং আমার বাচ্চাদের সাপোর্টে আমি আবার ঘুরে দাঁড়িয়েছি। এবং আমি বলবো যেসব নারীরা আসলে স্বপ্ন দেখে যে নিজে একজন উদ্যোক্তা হবেন এবং উদ্যোগের পিছনে আসলে সময় দিবেন, তাদের এই ধরনের অনেক অনেক প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হয়। মূলত আসলে সমাজের থেকে বেশি আমাদের পরিবারে যারা আছে, আশেপাশের আত্মীয় স্বজন, তাদের কাছ থেকেই আসলে বাধাগুলোর ফেস করতে হয়। একজন উদ্যোক্তার জীবনের এটা হচ্ছে সবচাইতে কঠিন মুহূর্ত যে আপনাকে আসলে থেমে থাকা যাবে না। যত যা কিছুই আসুক না কেন, ঝড় তুফান বাধা, এটাকে পেরিয়ে আপনার নিজের প্রতি ভরসা রাখতে হবে এবং একদিন তাহলে মানুষ ঠিকই সে যেটা চায় সেখানে আসলে পৌঁছে যায়। সব বাধা পেরিয়ে দাঁড়াই নিজের